ভাবলাম ধ্যাৎ ওরে বাদ দিয়ে দেখি আরেকটা প্রেম করা কি হয়। তো ওর সাথে আমি ব্রেকআপ করি। ব্রেকআপ করার পরে আমি আরেকটা সম্পর্কে জড়াই। ওটা ওর সাথেও আমি খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। দুজনের সাথে সময় দিই, একে অপরের গভীরতায় যাই, একে অপরের সাথে রিলেশন করি, ঘনিষ্ঠ হই। তো ওর সাথেও আমি এরকম সহবাস করি। খুব ভালো লাগো। আমার কাছে এখন ওরে অনেক ভালো লাগে। তো ও এই ২য় সম্পর্কটা আমি যখন করি তখন আমাকে মানে আমার অনেক ভালো লাগে। ভাবছিলাম ১টা থেকে ২য়টা আমারে খুব আনন্দ দিতে পারছে। আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি বরিশাল থেকে। আমি বরিশালে থাকি, লেখাপড়া করি। আ আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। আ আমি বরিশাল থাকি। আমি স্কুলে পড়ি। স্কুল জীবন থেকে আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। ভালো লাগে। ওই ছেলেটাও আমাকে খুব ভালোবাসে। আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি। তো আস্তে, আস্তে আমাদের ভিতরে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আস্তে, আস্তে আমাদের ভিতরে খুব ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আমরা দুজনের সাথে খুব গভীরতায় মিশে যাই। তো এরকম কেন জানি আমার কাছে মনে হয় কিছুদিন যাওয়ার পরে আমার কাছে মনে হয় ও আমার সা আম আমাকে পুরোপুরি সুখ দিতে পারে না। ওর দ্বারা আমি কিছু মানে কেন জানি ওর আমার খুব গভীরতা হয় আমাদের ভিতরে। অনেকদিন চলে আমাদের সম্পর্ক। আমরা দুজনের সাথে সময় কাটাই, রাত কাটাই। খুব ভালো লাগে। তো আস্তে, আস্তে অনেকদিন হয়। হওয়ার পরে হুট করে একদিন আমার কাছে মনে হয় কি যে ও মানে ওর ভালোবাসা এখন আমার কাছে ভালো লাগতেছে না। এখন আমার মন চাইতেছে যে আমি আরেকটা প্রেম করি। আরেকজন হয়তোবা ওর থেকে বেশি ভালোবাসতে পারে আমারে, ওর থেকে বেশি সুখ দিতে পারে, ওর থেকে বেশি ভালোবাসতে পারে, ওর থেকে বেশি সুখ দিতে পারে। তো ভাবলাম ধ্যাৎ ওরে বাদ দিয়ে দেখি আরেকটা প্রেম করা কি হয়। তো ওর সাথে আমি ব্রেকআপ করি। ব্রেকআপ করার পরে আমি আরেকটা সম্পর্কে জড়াই। ওটা ওর সাথেও আমি খুব ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। দুজনের সাথে সময় দিই, একে অপরের গভীরতায় যাই, একে অপরের সাথে রিলেশন করি, ঘনিষ্ঠ হই। তো ওর সাথেও আমি এরকম সহবাস করি। খুব ভালো লাগো। আমার কাছে এখন ওরে অনেক ভালো লাগে। তো ও এই ২য় সম্পর্কটা আমি যখন করি তখন আমাকে মানে আমার অনেক ভালো লাগে। ভাবছিলাম ১টা থেকে ২য়টা আমারে খুব আনন্দ দিতে পারছে। আমাকে খুব আমার সাথে খুব এনজয় করছে। তো এখন ও আবার আ বলছিল আমাকে বিয়ে করব। তো আমাকে বলছে ও বিয়ে করব। তো ভাবলাম যে না, ও তো আমাকে অনেক আদর শখ করতে পারে। তো বিয়ে করা যায়। পরে বিয়ে করা যায় ভাবলাম বিয়ে করা যায়। তো এরকম আমাদের সাথে একে অপরের সাথে সময় অনেক, অনেক ক্লোজ হয়ে যাই। এক পর্যায়ে ও আমাকে ছেড়ে চইলা যায়। ও আমাকে ছেড়ে চইলা যায়। বলে যে আমাকে আর বিয়ে করতে পারবে না। আমাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব না। তো তার কথা শুনে আমার খুব কষ্ট লাগে যে কি হলো? আ কেন করলো এমন? সে তো বলছিল যে আমাকে বিয়ে করবে। তো আমি মানে কি বলবো? যে আমি ২ টা প্রেম করছি। তারপরে ও যখন চলে গেল, তো আমি আবার একটা রিলেশন করতে থাকি। এভাবে একটার পর একটা আমি সম্পর্ক করতেই থাকি। এরকম আমি সম্পর্ক করি, আরো ছেলেদের সাথে সম্পর্ক করি, ঘনিষ্ঠ হই। আমাদের সমস্যা মানে আমাদের সাথে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক করি। এরকম অনেক আমরা আমরা একটার পর একটা এরকম রিলেশন করি। কিন্তু কথা হচ্ছে কি মানে আমার এখন মানে ওই যে বিয়ে করব বললে আমার ২য় প্রেমিক আমার ছেড়ে চলে গেছে না, এখন তো আমার আর কিছু করার নাই। এজন্য আমি আরকি এই পথটা বেছে নিয়েছিলাম। এজন্য বলি আমি যেরকম করছি তা আপনারা এরকম কিছু কইরেন না। তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো একটার পর একটা প্রেম করতে থাকলে দেখা যায় আমার এটা ৪র্থ নাম্বার প্রেম। তো এর সাথেও আমার ভালো লাগে। আমি ফোন আলাপ করি, দেখা করি, ফিরি ঘুরি ফিরি, তাদের সাথে সময় দেই। তো দেখা যায়
ফোনে অনেক বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে একটু দুষ্টামি ফাজলামি করি। আমার কেন জানি প্রেম করতে খুব ভালো লাগে, ছেলেদের সাথে ঘুরতে মজা লাগে, সময় দিতে ভালো লাগে। তো এই তো, এটা আর কি আমার এখন কাছে একটা এনজয় মনে হয় এগুলাকে। আমার মনে হয় আমার কাছে এটাই। ওই যে একটা ছেলে আমাকে বলছে না বিয়ে করবে, ও চলে গেছে, তো এরপর থেকে এখন আমি কিছু করার নাই, এই পথটা আমি বাছা নিছি। যেহেতু সত্যিকারে ভালোবেসে যেহেতু পাইলামই না, তাহলে সবার সাথে প্রেম করা, ঘুরে ফিরে মজা করি, এটাই হচ্ছে আমার মূলত উদ্দেশ্য, এছাড়া কিছু না। এটাই ছিল আপনাদের কাছে আমার বলার। তো আমার মতো আপনারা এরকম করেন না, কারণ ওই যে আমি তো পরিস্থিতির শিকারে একটার পর একটা প্রেম করতেছি, কারণ বিয়ে করার কথা শুনেও বিয়ে করেনি আমারে। তো দেখেন, আপনারা আমাকে খারাপ মেটে নেবেন না। আমি যাই করছি এটা অজ্ঞানে করছি, অবুঝে করছি। তা আপনারা এই ভুলটা করেন না।